আসসালামু আলাইকুম। আমরা বেহেশতের দুয়ার খুলতে আর দোজখের আগুন নেভাতে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, কবিরা, সগীরা, মাইক্রো, ন্যানো, পাপ পুণ্যের বিবরণ খুঁজতে পর্বত প্রমাণ, হাদিস, তাফসির, ফিকহ, ফাজাইলের কিতাব খুঁজি। কিন্তু কোরআনে যে কাজগুলোর জন্য একেবারে পরিষ্কার ভাষায় জান্নাত বা জাহান্নামের হুঁশিয়ারি দেওয়া হয়েছে, শুধু সেই আয়াতগুলো অনুসরণ করলেও আমরা গাউসুল আজম বনে যাব। এ ভিডিওতে যে আয়াত বা হাদিসগুলো আলোচনা করেছি তা বোঝার জন্য মুহাদ্দিস, মুফাসসির, ভাষাবিদ কিছু দরকার নেই, বা কোনো মুহাদ্দিস ভাষাবিদ এর অর্থ নিয়ে দ্বিমত করিবেও না। যে কোনো অমুসলিমও বুঝতে পারবে ইসলাম ধর্মের প্রধান প্রধান পাপ কি। কিন্তু আমরা ন্যানো মাইক্রো পাপ পুণ্যের হিসাব মেলাতে গিয়ে পর্বত প্রমাণ পাপে চাপা পড়ে আছি। এ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। রিলিজিয়াস মাইন্ডসেট 2 নবীর প্রজ্ঞা বইয়ে বিস্তারিত রেফারেন্স সহ আলোচনা পাবেন। পাপ বা গুনাহ বলতে আমরা সাধারণত এমন কিছু কাজকে বুঝি যেসব কাজের জন্য আমাদেরকে পরকালে শাস্তি পেতে হবে, আর পুণ্য বলতে বুঝি এমন কিছু কাজ যার জন্য আমরা পরকালে পুরস্কৃত হব। এই পাপ পুণ্য বা জান্নাত জাহান্নামের বর্ণনা যে কোনো ধর্মীয় আলোচনার কেন্দ্রীয় বিষয়। কি কাজ করিলে জান্নাত মিলবে আর কি কাজ করিলে জাহান্নামের আগুনে পুড়তে হবে তা মোটামুটি আমাদের সবারই জানা। বিভিন্ন ধর্মীয় আলোচনায় নানান উদাহরণ উপমা দিয়ে এই পাপ পুণ্যের বিবরণ দেওয়া হয়, কিন্তু কোরআনে বর্ণিত পাপ পুণ্যের স্পষ্ট তালিকার সাথে আমাদের পরিচিত তালিকার খুব একটা সামঞ্জস্য নেই। এই অধ্যায়ে কোরআনের স্পষ্ট বর্ণনা অনুযায়ী যে পাপ কাজের জন্য নিশ্চিতভাবে জাহান্নামে যেতে হবে তার আলোচনা করব। কোরআনের ব্যাখ্যা হিসেবে প্রাসঙ্গিক হাদিসগুলোর উল্লেখ করব। তাতে পরিষ্কার বুঝবেন আমরা হাদিস মানা নিয়ে ঝগড়া করলেও প্রকৃতপক্ষে ঝগড়ার হাদিসগুলোও মানি না। রিলিজিয়াস মাইন্ডসেট বিশ্বাসের ঢেকে গেলা বইয়ে বিশ্বাস ও ভালো কাজ জান্নাতের আসল চাবি শীর্ষক একটি অধ্যায়ে আলোচনা করেছি যে কোরআনে আল্লাহ যতবার জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন ততবারই বিশ্বাস ও সৎকর্মের পূর্বশর্ত দিয়েছেন। কিন্তু কোরআনের বিশ্বাস ও সৎকর্মের যে তালিকা আল্লাহ বর্ণনা করেছেন তার সাথে আমাদের পরিচিত সৎকর্মের তালিকার উল্লেখযোগ্য সামঞ্জস্য নাই। শুধু কোরআন মানলে ইসলামের আর কিছুই থাকে না এমন অভিযোগ তুলে আমরা হাদিসকে কোরআনের মতোই অবশ্য পালনীয় বলছি, কিন্তু হাদিসে বিশ্বাস ও সৎকর্মের যে বিবরণ আছে তার সাথেও আমাদের লোক দেখানো পুণ্যের তালিকার বিশেষ সম্পর্ক নেই। একইভাবে যেসব পাপ কাজের জন্য আমাদেরকে দোজখে যেতে হবে তার পরিষ্কার তালিকা কোরআনে দেয়া আছে, হাদিসেও তার বিস্তারিত ব্যাখ্যা আছে। কিন্তু আমরা যেসব কথিত কল্পিত পাপের বিরুদ্ধে জিহাদে নেমে ধর্মের নামে মানুষের জীবন দুর্বিষহ করে ফেলি তার সাথে কোরআনে বর্ণিত শাস্তিযোগ্য পাপের তালিকার খুব একটা মিল নাই। পোশাকি রীতি রেওয়াজকে পাপ পুণ্য হিসেবে প্রতিষ্ঠা করতে গিয়ে আসল পাপ পুণ্য কিভাবে ধর্মীয় আলোচনার বাইরে চলে যায় তা এই অধ্যায়ে পরিষ্কার ধারণা পাবেন। প্রাসঙ্গিক হাদিসগুলো বোঝার উপর শাকের আঁটির মতোই কোরআনের বক্তব্যকে আরো জোরদার করে। এই আলোচনা থেকে কোরআন কত সহজবোধ্য এবং বিশদ বর্ণনা তারও ধারণা পাবেন। কোরআনে যেসব পাপ পুণ্যের স্পষ্ট বর্ণনা আছে তা বোঝার জন্য আমাদের হাদিস, তাফসির, ভাষা, ব্যাকরণ কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। শুধু সেগুলো মানলেও আমরা সারা পৃথিবীর অনুকরণীয় আদর্শ হয়ে উঠতে পারি। কিন্তু কোরআনের সাথে সম্পর্কহীন কথিত ধর্ম, বিশ্বাস ও রীতি রেওয়াজকে মাথা থেকে না সরালে আসল ধর্মের আলোচনাই আর করা হবে না। একটা নতুন জুতায় পা ঢুকাতে হলে সবার আগে পায়ের পুরনো জুতা খুলতে হবে। কোরআনের বর্ণনা অনুযায়ী ক্ষমার অযোগ্য সর্বোচ্চ শাস্তিযোগ্য পাপ কাজ আমরা এমন নির্বিকারভাবে করি যে এসবকে আমরা পাপ তো দূরের কথা ধর্মের বিষয়ই মনে করি না, বরং এমন জঘন্য পাপকে আমরা খুব পুণ্যের কাজ মনে করি। অথচ কোরআনের যে কোনো অনুবাদ পড়ে একজন অমুসলিমও পরিষ্কার বুঝবে যে এই কাজগুলো ইসলামের সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ এবং এমন কাজের জন্য নিশ্চিতভাবে জাহান্নামে যেতে হবে। সামনে বা পিছনে লোকের নিন্দা এমনই একটা পাপ যে সম্পর্কে এমন পরিষ্কার এবং নিশ্চিত করে জাহান্নামের হুঁশিয়ারি দেওয়া হয়েছে যা আমাদের অতি পরিচিত পাপ, যেমন মদ, জুয়া, শূকরের মাংস, এমনকি জিনা ব্যভিচারের ক্ষেত্রেও দেওয়া হয়নি। পবিত্র কোরআনে সূরা হুমাজাহ নামে একটা সূরা আছে। এ সূরায় মাত্র 9টি আয়াত, যার শেষ 6 আয়াতে একদল মানুষের পাপের পরিণতি সম্পর্কে স্পষ্ট করে বলা হয়েছে। কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা, এমন লোক অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। ওয়ামা আদরাকা মাল হুতামা, আল্লাহ নিজেই প্রশ্ন করছে আর কিসে আপনাকে জানাবে হুতামা কি।
আবার আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর প্রজ্বলিত আগুন, যে আগুন কোনোদিন নিভবে না। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা অপরাধীদের হৃদয়কে গ্রাস করবে। তাদের শাস্তির আরো ভয়াবহ বর্ণনা আছে সূরায়। এই আয়াতগুলো থেকে এটা পরিষ্কার যে এক শ্রেণীর লোককে তাদের অপরাধের জন্য জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। কিন্তু এ তাওবা বা ক্ষমার অযোগ্য ভয়াবহ পাপী কারা? এ পাপিষ্ঠদের সম্পর্কে সূরার শুরুর আয়াতে বলা হয়েছে। শুধু তাই নয়, সূরার নামও তাদের নামে করা হয়েছে, সূরা হুমাজা। এই হুমাজা মানে হচ্ছে ব্যাকবাইটার, ডিফেইমার। এমন ব্যক্তি যে সামনে বা পেছনে মানুষের নিন্দা করে, কুৎসা রটায় বা মানুষকে বিদ্রূপ করে, মানুষের সম্মানহানি করে। এ সূরার যে কোনো বাংলা বা ইংরেজি অনুবাদ কোনো অমুসলিমকে দিলেও তিনি মানুষের নিন্দা করা, কুৎসা রটানো বা মানুষকে বিদ্রূপ করার পরিণতি সম্পর্কে, ইসলামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে পারবেন। কোনো মুহাদ্দিস বা মুফাসসিরের দরকার নেই। ও টু এভরি ফল্ট ফাইন্ডিং ব্যাকবাইটার, দুর্ভোগ প্রত্যেকের যে সামনে পিছনে লোকের নিন্দা করে। এ সূরায় লোকের নিন্দা বা সম্মানহানির কথা বলা হয়েছে। হিন্দু মুসলমান, আস্তিক নাস্তিক, আওয়ামী লীগ বিএনপি, কর্নেল কনস্টেবল আলাদা করে বলা হয়নি। যারা লোক বা মানুষকে বিদ্রূপ করে, তাদেরকে নিয়ে উপহাস করে বা মানুষের নিন্দা করে, কুৎসা রটায়, সম্মানহানি করে, তাদের নিশ্চিতভাবে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। অথচ এই কাজগুলো আমরা নিঃশ্বাস নেওয়ার মতো এত স্বাভাবিকভাবে করি যে এগুলোকে আমাদের কাছে ধর্মের সাথে সংশ্লিষ্ট কিছু মনে হয় না। ফেসবুক, ইউটিউবে রিলিজিয়াস মাইন্ডসেটের ভিডিওতে যত অশ্লীল গালিগালাজ আমাকে ডিলিট করতে হয়েছে, এসব কমেন্টের বেশিরভাগ করেছেন যারা আপাত দৃষ্টিতে ধর্মপ্রাণ মুসলমান, মাদ্রাসা পড়ুয়া মাওলানা। ধর্মীয় মতপার্থক্যের কারণে কাউকে ইহুদির দালাল, খ্রিস্টান মিশনারি, এমনকি নাস্তিক বলে ফতোয়া দিচ্ছেন মদিনা আল আজহারে পড়ুয়া শায়করা। কোরআনের কথা বললে নেক্সট সুরতের ধোকাবাজ, আহলে কোরআন ফিতনা, এমন তহমত দিচ্ছেন সেলিব্রিটি শায়করা। শায়কদের পরচর্চা, পরনিন্দা, মিথ্যাচার, কারো সম্মানহানি করতে দেখলে আমরা এসবকে খুব পুণ্যের কাজ মনে করি। ধর্মের নামে পুণ্যের আশায় বিভিন্ন নায়ক নায়িকা, অভিনেতা অভিনেত্রী, সাংবাদিক, রাজনীতিবিদদের ফেসবুক পেজে আমরা যেসব অশ্লীল অশ্রাব্য কমেন্ট করি, তার জন্য কোরআন অনুযায়ী আমরা নিশ্চিতভাবে হুতামায় নিক্ষিপ্ত হব। পক্ষান্তরে নাচ, গান বা নাটক, সিনেমায় অভিনয় করার জন্য, হিজাব নিকাব না পরার জন্য কাউকে দোজখে যেতে হবে, এটা প্রমাণ করতে মুহাদ্দিস, মুফাসসির, ভাষাবিদদের টাস্ক ফোর্স গঠন করতে হবে। মদ জুয়া আল্লাহর অপছন্দ, শয়তানের কাজ, কিন্তু মদ জুয়াকে সরাসরি দোজখে যাওয়ার কারণ বলা হয়নি। শূকরের মাংস খাওয়া হারাম বলা হয়েছে, কিন্তু এর জন্য দোজখে যেতে হবে এমন হুঁশিয়ারি দেওয়া হয়নি। সব হারামের শাস্তি সমান নয়। ইলিগাল পার্কিংও ইলিগাল, কিন্তু ইলিগাল পার্কিংয়ের জন্য সামান্য আর্থিক জরিমানা করা হয়, জেল বা ফাঁসি হয় না। একইভাবে যেসব হারামের ক্ষেত্রে সুনির্দিষ্ট শাস্তির উল্লেখ নেই, তার শাস্তি কি হবে তা আল্লাহ ভালো জানেন। আল্লাহ ক্ষমাশীল এবং আমরা সর্বাবস্থায় আমাদের ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহর ক্ষমা ও দয়া প্রার্থনা করি। কিন্তু যে কাজগুলোকে আল্লাহ বেহেশতে প্রবেশের পূর্ব শর্ত বলেছেন বা যে কাজগুলোকে দোজখে যাওয়ার কারণ বলেছেন, সেগুলো বাদ দিয়ে হিজাব নেকাবের মাপ কি হবে? তারাবি নামাজের মাসালা নিয়ে পিএইচডি করতে মদিনা আল আজহারে যাচ্ছেন আমাদের মেধাবী শায়করা। আমি বেশ রক্ষণশীল মাদ্রাসায় পড়েছি। আমার অভিজ্ঞতা থেকে বলছি, মাদ্রাসায় পড়ার সময়ও আমরা এক মুহূর্তের জন্য উপলব্ধি করিনি যে বডি শেমিং একটা খারাপ কাজ। বডি শেমিং শব্দটা আমি আমেরিকা আসার পর শুনেছি। বডি শেমিং মানে কারো শারীরিক গঠন, গড়ন বা গায়ের রং নিয়ে বিদ্রূপ করা, অবমাননাকর বা কষ্টদায়ক মন্তব্য করা। এটা আমেরিকায় বেশ বড় রকমের অপরাধ। বড় বড় প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদেরও তাৎক্ষণিক চাকরি যায় বডি শেমিং এর অভিযোগে। আমাদের দেশে ফেয়ার অ্যান্ড লাভলি একসময় বিজ্ঞাপন দিত, গায়ের রং কালো হওয়ায় একটা মেয়ের চাকরি হয় না। এরপর ফেয়ার অ্যান্ড লাভলি মেখে ফর্সা হওয়ার পর তার এয়ারলাইন্সে চাকরি হয়। আমেরিকায় এ ধরনের বিজ্ঞাপন দিলে কোম্পানির অ্যাড অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে। আমাদের সময় স্কুল বা মাদ্রাসায় সব বন্ধুদের একটা কুৎসিত নাম দেওয়ার রেওয়াজ ছিল, যেমন লম্বু, বাট্টু, মুটকি, ট্যাগরা, কালুলা, টাকলা, কালি, ল্যাংলা ইত্যাদি। এছাড়া একটা সুন্দর নামকে বিকৃত করে উচ্চারণ করা তো নিয়মে পরিণত হয়েছিল। যেমন একজনের নাম মোহাম্মদুল্লাহ, তাকে প্রথমে মাদুল্লাহ, এরপর আরেক দফা সংক্ষেপ করে
ডাকা হয় মাদ্দ। কোথায় মোহাম্মদুল্লাহ আর কোথায় মাদ্দ? আমার নাম সজল, এটা এরকম অতি প্রাকৃতিক সন্ধি প্রক্রিয়ার ভিতর দিয়ে গিয়ে হয়ে গেল সদ্য। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয়েছে সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। আর কোনো মহিলা যেন অপর কোনো মহিলাকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয়েছে সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। ঈমান আনার পর মন্দ নামে ডাকা গর্হিত কাজ। যারা এ ধরনের আচরণ থেকে নিবৃত্ত না হয় তারাই জালেম। জুলুম শব্দটা কোরআনে আল্লাহ শিরকের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন। একই শব্দ ব্যবহার করেছেন যারা মানুষকে বিদ্রুপাত্মক মন্দ নামে ডাকে, মানুষকে অযথা দোষারোপ করে, উপহাস করে। আমার আব্বা শারীরিকভাবে ডিসেবল ছিলেন। আব্বাকে যারা খুব পছন্দ করত তারাও আব্বার সম্পর্কে বলার সময় বলতো ল্যাংলা চেয়ারম্যান। আমি একবার আমার এক আমেরিকান সহকর্মীর সাথে কথা প্রসঙ্গে কথা বললাম। সে চোখ মুখ অন্ধকার করে বলল, হাউ ওল্ড ইজ ইউর সিভিলাইজেশন? পৃথিবীর কোনো সভ্য সমাজে একজন মানুষের শারীরিক বা মানসিক অক্ষমতা বিদ্রুপ বা উপহাসের বিষয় হতে পারে, তা অনেক অকল্পনীয় বিষয়। মাদ্রাসায় ক্লাস 6 বা 7-এ পড়ার সময়ের ঘটনা। আমাদের এক বন্ধু ব্যাচমেট, তার মামা আমাদের এক ক্লাস উপরে পড়তো। একবার সে মামা গাড়ি চাপা পড়ে, একটা বাসের চাকা তার পেটের উপর দিয়ে উঠে যায়। অলৌকিকভাবে সে বেঁচে গেলেও তার পেটের বেশ কিছু অংশ কেটে ফেলে দিতে হয়। প্রায় 1 বছর সে হাসপাতালে ছিল। সুস্থ হয়ে ফিরে এসে সে আমাদের ব্যাচে ভর্তি হলো। আমরা তার নাম দিলাম পেট ফাটা সফিউল্লাহ। আমরা তখন ছোট ছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমাদের এর জন্য কোনো অনুতাপ অনুশোচনার অনুভূতি তৈরি হয়নি। কাউকে কটাক্ষ করা যে এমন ভয়াবহ গুনাহ আমরা তখনও বুঝতাম না, কিন্তু সে বয়সে আমরা জানতাম 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর দোজখের আগুনে পুড়তে হবে। যদিও কোরআন হাদিসের কোথাও এমন কোনো কথা নাই। মাদ্রাসায় কারো চুল বড়, অর্থাৎ চুল মুট করে ধরতে পারলে তার চুল কেটে দেয়া হতো, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাড়ের উপরে চুল ঝুলিয়ে রাখতেন, এমন একাধিক সহিহ বর্ণনা আছে। শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসায় পড়ার সময় লম্বা চুল রাখাকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে জানতাম, অথচ তা বড় দাড়ির মতোই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি সুন্নাহ।